পশ্চিমাদের মধ্যে দেখবেন ছেলেরা মেয়েদের মতো হওয়ার টেন্ডেন্সি, মেয়েরা ছেলেদের মতো হওয়ার টেন্ডেন্সি আছে, এই প্রবণতা আছে। আমাদের যুবকদের মধ্যে সেই প্রবণতা এখন চলে আসছে না আসে নাই? এখন যুবকরা পাঞ্জাবি পরে, তার উপরে দেখবেন একটা ওড়না থাকে, অনেক পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয় কি দেয় না? আর মেয়েদের 3 পিস অথবা 2 পিস অথবা এই জাতীয় পোশাক আশাকে অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল ওড়নার কোনো বালাই নাই। মেয়েরা চুল কাটতে কাটতে ছেলেদের মতো একেবারে ছেলে মেয়ে বোঝার কোনো উপায় থাকে না, সেভাবে কেটে ফেলে। আর ছেলেরা চুল শুধু লম্বা করে তা না, সুন্নার তো একটা সীমানা আছে, সেই সীমানা ছাড়িয়ে তারা আদা মহিলা হওয়ার চেষ্টা করে, আছে না নেই? মেয়েরা তাদের পোশাককে উপরের দিকে শর্ট করে, প্লাজো বের হয়েছে, আরো অনেক আইটেমের জামা পাজামা বিভিন্ন কিছু বের হয়েছে, কত উপরের দিকে উঠানো যায় সেই কসরত তারা করে। টাকনুর উপরে একেবারে নিসফ সাক যেটাকে বলে, হাঁটু থেকে টাকনুর মাঝামাঝি জায়গায় যেখানে পুরুষের জামা পোশাক থাকার কথা ছিল, প্যান্ট পাজামা থাকার কথা ছিল, এটা মহিলাদের। আর পুরুষের হলো যেতে যেতে টাকনুর নিচে অথবা একেবারে হাঁটুর উপরে, কোন অবস্থাতে মাঝখানে থাকবে না। এই কালচার ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করার ফলে আমাদের মধ্যে চলে আসছে। পোশাক আশাক থেকে নিয়ে সব কিছুতে দেখবেন যে পশ্চিমাদের অন্ধ অনুকরণের প্রবণতা আমাদের মধ্যে চলে আসছে। এমনকি আমরা নিজেরাও নিজেদের অজান্তে এই ধরনের অনুকরণকারীদেরকে মনে করি তারা স্মার্ট এবং সচেতন। আবারও বলছি, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে যারা এই সমস্ত অন্ধ অনুকরণের মধ্যে হাবুডুবু খায়, এই লোকগুলো হলেন সবচেয়ে বেশি পরের অন্ধ অনুকরণের মাধ্যমে নিজেকে অন্যের দাস বানিয়ে রেখেছে। সে নিজেকে স্মার্ট মনে করছে, সে স্মার্ট না, সে মূলত অন্যের দাসত্ব করছে, গোলামি করছে। মুসলমানের সন্তান কখনো অন্যের দাসত্ব বা গোলামি করতে পারে? অতএব মুসলমানের স্বাতন্ত্র্য আছে না নাই? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার সিরাত, তার কৃষ্টি, তার কালচার আমাদের আছে না নাই? মুসলমান স্বয়ং সম্পূর্ণ, অন্য কারোর কাছ থেকে কোনো কৃষ্টি কালচার ধার করার কোনো প্রয়োজন নাই। যার মধ্যে মেরুদণ্ড থাকবে, যে ব্যক্তি কৃষ্টি কালচার এবং সভ্যতা এগুলো গ্রহণ করার ক্ষেত্রে ভালো মন্দ নিরূপণ করে গ্রহণ করার মানসিকতা লালন করবে, এই ব্যক্তি ইনশাআল্লাহ তার ঈমান এবং অন্যান্য বিষয়গুলো ঠিক থাকলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। আর যে ব্যক্তি যা পায় সেটাই গ্রহণ করে, এই ব্যক্তি দেখবেন যে সে এক সময় সে অথবা তার মতো যারা আছে তারা দাজ্জালের অনুসারী হবে। অতএব এই হাদিসের আলোকে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করার প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুসলমানের জন্য কোরআন এবং হাদিস যে সংস্কৃতি দিয়েছে, যে সভ্যতা দিয়েছে, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের দেশীয় যে কৃষ্টি কালচার সভ্যতা আছে, কোরআন হাদিসের সাথে সংঘর্ষ না থাকলে, কোনো কন্ট্রাডিকশন না থাকলে সেটাকে গ্রহণ করব আমরা। আর অন্যদের ভিনদেশি কৃষ্টি কালচারকে কখনো আমাদেরকে ভালোবাসার নামে, কখনো আমাদেরকে আবেগের নামে বিভিন্ন রকমের ক্যাপসুলে মুড়িয়ে সেটা আমাদেরকে গেলায় এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর ব্যবসায়ীরা, তারা আমাদেরকে এই সমস্ত কালচার গেলায়। কিন্তু মুসলমানের সন্তান সচেতন থাকবে, অনুকরণ করবে কোরআন সুন্নাহর, অনুকরণ কখনো ইহুদি খ্রিস্টানের করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ইত্তেবা, তাদের অন্ধ অনুকরণ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আপনার জীবনে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণের কি কি বিষয় আছে আপনি সেটা দেখুন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের থেকে আলো গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। কুফর এবং ইহুদি খ্রিস্টান যাদের কাছ থেকে পানা চাইতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সরল পথ দেখান। সরল পথের সংজ্ঞা কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, খ্রিস্টানদের ইহুদিদের কথা বলা হচ্ছে, ওয়ালা দাল্লিন, এবং যাদের প্রতি আপনি অসন্তুষ্ট হওয়ার ফলে তারা বিভ্রান্ত হয়েছে, পথহারা হয়েছে, খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। এই দুই শ্রেণী মানুষের অনুসরণ যেন আমরা না করি। প্রতি রাকাতে আমরা পানা চাই, অথচ হয়তো নামাজের মধ্যেই কোনোভাবে নিজের অজান্তে তাদের অনুকরণ করছি। আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বড় ফিতনা, কিয়ামত যত নিকটবর্তী হবে,
এই অন্ধ অনুকরণটা ইহুদি খ্রিস্টানদের, এটার প্রবণতা, এটার টেন্ডেন্সি আমাদের সমাজে আরো বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে এই ধরনের অন্ধ অনুকরণ থেকে বাঁচিয়ে ঈমানি মেরুদণ্ডের উপর টিকে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।